আজ যে নদীর উদ্দেশ্যে ভ্রমণ করতে যাব সেটি হলো দক্ষিণ ভারতের কাবেরী নদী। এই নদী কর্ণাটক রাজ্যের পশ্চিম ঘাটে তালকাবেরী উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিলোমিটার, যেটি দৈর্ঘ্য হিসাবে ভারতের ৯তম স্থানে অবস্থান করেছে। কাবেরী নদী দক্ষিণ ভারতের অধিবাসীর কাছে গঙ্গার মতো পবিত্র নদী, তাই এরা কাবেরী নদীকে কাবেরী মা হিসাবে পূজা করে। কাবেরী নদীর অনেকগুলি উপনদী আছে, তার মধ্যে একটির নাম ভবানী। কাবেরী নদী থেকে ভবানীর উৎসস্থলে আজকে আমাদের গন্তব্য। গুড মর্নিং সবাইকে। আর এখন আমি তামিলনাড়ুর রেন্দুরাই টু ভবানীগামী যে বাস আছে সেই বাসে আছি। আমাদের আজকে গন্তব্যস্থল তামিলনাড়ুর সবথেকে বড় নদী কাবেরী, আর তার একটা সেই শাখা নদী আছে ভবানী। সেখানে কিছু মন্দির আছে এবং নদীর যে দৃশ্যগুলো আছে সেখানে আমরা আজকে দেখতে যাই। এই হচ্ছে ভবানী বাস স্টপে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ছোট বাবু, আর যার উদ্যোগে আজকে আসা এই হচ্ছে আমাদের বিকাশ কাকা। আর আমাদের হচ্ছে তামিল এক্সপিরিয়েন্স বন্ধু হচ্ছে এই হচ্ছে শুভজিৎ। আর যখন যেখানে যাই সঙ্গে করে একে নিয়ে যাই, কারণ তামিল তো বলতে পারি না, আর সেই জন্য আমাদের 10 বছর এক্সপিরিয়েন্স। ভবানী বাস স্টপ থেকে আবার অন্য একটা বাসে উঠেছি, মানে ভবানী মন্দিরে যাওয়ার জন্য। সেই বাসে এখন আপাতত বসে আছি। এই সেই বাস, এই যে শুভজিৎ। যে 35 নম্বর বাস থেকে নেবে আমরা মন্দিরের দিকে, ভবানী মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর সুজিত কি কিনেছিস? এই বুট ভাজা। হ্যাঁ, বুট ভাজা কিনেছে। আর 30 টাকার কত একটু দেখা। 30 টাকা, 30 টাকার 30 টাকার এইটুকু বুট ভাজা। বুট ভাজা এটা কি খাওয়া হয়েছে? তাও নিয়েছি। নিয়ে মানে নদীর ধারে যখন যাব তখন হচ্ছে খাবো দাম বসে বসে। তা যা হোক, বেশি দাম হলেও একটু টুরিস্ট স্পটের জায়গায় একটু দাম বেশি হয়। তো হচ্ছে সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এটাই হচ্ছে ভবানী মন্দির। এই যে মেন গেট, এর ভিতরে আমরা ঢুকবো। আর এখান থেকে একটু দোকান আছে, যে আশেপাশে যে দোকানগুলো, এখানে মানে পুজোর সরঞ্জাম কিনতে পারবো। এখান থেকে আমরা ধূপ ফুল টুল কিনে নেবো, পুজোর সরঞ্জাম। এইখানে পুজোর সরঞ্জাম, এখানে সব অনেকগুলো দোকান আছে পরপর। এই যে তামিল এক্সপ্রেস বন্ধু আগেই বলেছিলাম, দেখো এই হচ্ছে বলে সবকিছু কিনছে। এই যে আমাদের বিকাশ কাকা পুজো করার জন্য ফুল নিচ্ছে। হ্যাঁ, মেন মন্দির। খালি পায়ে, মানে পায়ের অবস্থা খুবই খারাপ, পুরো একদম মানে পিচের রাস্তা গরম হয়ে গেছে। আর মন্দিরে তো খালি পায়ে যেতে হবে মন্দিরে। এখানে হাত পা ধুয়ে একটু শুদ্ধ হয়ে নি, আমি ঘুরতে এসেছি।
এই হচ্ছে মন্দিরের চারপাশটা। আর আমরা কিছুক্ষণ বাদে এর ভিতরে গিয়ে পুজো দেবো। এখন একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। পুজো দিয়ে বেরোলাম মন্দির থেকে। সবাই একদম পুরো কপালে তিলক দিয়ে দিয়েছে। আর এই যে পুজোর সব লাইন আমরা ভিতর থেকে দিয়ে চলে এসেছি। কাবেরী নদীর দিকে যাচ্ছি পুজো দেওয়ার পরে, যেটা হচ্ছে সব থেকে তামিলনাড়ুর একটা বিখ্যাত এবং বড় নদী। এই হচ্ছে কাবেরী নদী। এই হচ্ছে মেন কাবেরী নদী, মানে নদীর মাঝখানে পাথর, মানে পাহাড়ি এলাকা তো পাথর ভর্তি আর মিষ্টি জলের নদী। আর এই যে মাছ ধরার জন্য ছোট ছোট নৌকা টাইপের, এই যে এখানে মানে শ্রাদ্ধ যে কাজগুলো হয় আমাদের হিন্দু সমাজে, তো সেই কাজগুলো এইখানে হয়। আর এই কাবেরী নদী এখানে অস্থি, এখানে এই নদীতে অস্থি দেয়। মানে এই নদীর সঙ্গে অনেকটা আমাদের গঙ্গা নদীর মিল আছে। যেমন আমরা ওখানে মারা গেলে আমাদের বাংলাতে যখন কেউ মারা যায় তখন তার অস্থি বা পিণ্ডটা যেটা থাকে সেটা গঙ্গাতে দেওয়া হয়। আর এখানে এই তামিলনাড়ুতে এরা এই কাবেরী নদী বা এর যে শাখাটা বেরিয়েছে ভবানী, তো সেখানেই পিণ্ডদান করে। আর আরেকটা বিষয় আছে, গঙ্গার সঙ্গে মিল আছে এই নদীর, সেটা হচ্ছে যেমন আমরা কলকাতা বা হাওড়া আশেপাশে সব বেশিরভাগ জল গঙ্গার জলই ফিল্টার করে খাওয়া হয়। আর তামিলনাড়ুতে এমনিতে খাওয়ার জলের খুবই অভাব, সেই জন্য এই কাবেরী নদীর জলটাই হচ্ছে ফিল্টার করে সব জায়গায় পাঠানো হয়। এই সেই কাবেরী নদী। আর এই নদীটা দেখাচ্ছি আমি তোমাদেরকে একটু। হচ্ছে কাবেরী নদী। আর নদীতে কতটা মাছ জুম করলে কত তেলাপিয়া মাছ, বিভিন্ন মাছ আছে। এই হচ্ছে কাবেরী নদীর অবস্থা, চারিদিকে পাথর। যে মাছে খাওয়ার জন্য কেউ মুড়ি দিচ্ছে। যখন গঙ্গার জল মাথায় দিই তখন জয় গঙ্গা বলি। আর এখন একটু কাবেরীর জল মাথায় দিইনি, তো জয় কাবেরীও হয়ে যাবে। দিয়ে নিলাম জল। এই যে কাবেরী নদীর প্রকৃতি। কাবেরী নদী দর্শনের পর ঘোরাঘুরি করছি বিভিন্ন বাগান। আর তো এই ঘোরাঘুরি করার পরে আস্তে আস্তে এবার বাইরের দিকে রওনা দেবো। এখানে শ্রাদ্ধ কর্ম, অনেকে শ্রাদ্ধ কর্মের কাছে বসে আছে, রেস্ট নিচ্ছে।
মেন গেটের বাইরের দিকে যাচ্ছি। হ্যাঁ, বেরোনো হচ্ছে। এই হচ্ছে মন্দিরের চারিদিকে। আসলে মন্দিরে আসলে একটু মনটা ভালো হয়ে যায়, একটু অন্য অন্য রকম লাগে। চারিদিকে মন্দির। এটি হলো কাবেরী নদীর একটি শাখা, ভবানী নদী। এই নদীর মাঝখানে অনেকটি জায়গা জুড়ে শুকিয়ে গেছে, আর সেখানে বাড়ির গৃহপালিত পশুরা মনের আনন্দে ঘাস খেতে ব্যস্ত। অনেক ঘোরাঘুরির পরে এবার একটু মানে লাঞ্চের টাইম, দুপুর হয়ে গেছে। আর লাঞ্চ হচ্ছে হালকা পাতলা লাঞ্চ, বেশি কিছু না। এই হচ্ছে চিপস, এই যে আমাদের সবজির কাটছে চিপস। আর বন্ধন খাচ্ছে হচ্ছে জুস। আর কাকার হাতে ডার্ক ফ্যান্টাসি চকো। কাকাটাও দেখিয়ে দাও। এই যে এই খাওয়া হচ্ছে। আর তারপরে যদি খিদে লাগে কিছু হোটেল থেকে কিছু খেয়ে নেবো। আর আসলে বাইরে ঘুরতে আসলে বেশি ভারী খাবার খেতে ইচ্ছা হয় না, হালকা খাবার সব থেকে বেস্ট। তো এই হালকা খাবার আমরা একটু টিফিন সেরে নিই। আমরা পাশের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এবং দূর দিগন্তের পাহাড়ের চূড়া দেখতে দেখতে বাড়ির পথে ফিরতে লাগলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও।